নাফরমান যখন আপনার মৃত্যুর মুখোমুখি হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আটার মধ্যে আটার কাই, এটার মধ্যে যদি কোনো লোহার আংটা দিয়া, এরকম চার মাথাওয়ালা আংটা দিয়া যদি চাপ দিয়া এটার থেকে আপনার টাইনা উঠায়, তাইলে যেরকম আটা বিভিন্ন সিরা বিরা অংশ এটার মধ্যে লাগবে কিনা, আর কিছু আটা তো থাইকেই যাবে। মনে করেন এটা আটার কাই বোঝেননি, কিতা কোন কাই, তো এইটার মধ্যে একটা ওই সহজে বুঝবেন নৌকা জাহাজের নোংরে, এটা এরকম লোহার ইয়াওয়ালা না, আংটাওয়ালা না, কতটি, তো এইটারে যদি এটার মধ্যে চাপ দিয়া টান মারে বা উঠায়, তাহলে ওইখান থেকে সিরা আটার কায়ের অংশ এটার মধ্যে লাগবে কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফরমানের শরীর থেকে রূহটা এইভাবে ফেরেশতা, এই মনে হবে যেন আংটা মারছে, নঙ্গ মাইরা টান মারছে, তো শরীরের ভেতর থেকে ছিঁড়া ভিড়া তার রূহটা বের হয়ে যায়। এই নবীজি এই উদাহরণ দিয়েছে, মনে হবে যেন আটার কাইয়ের ভেতর থেকে ছিঁড়া নাফরমানের রূহ বের হয়। আসমানের দিকে তুলতে চাইবে ফেরেশতা, আসমান থেকে ফিরিয়ে দেবে, সাতবক জমিনের নিচে পৌঁছায় দিবে। এরপরে সেখানে আল্লাহর নিকৃষ্ট বান্দাদের যে লিস্টি সিজ্জিন, তো সেখানে এই নাফরমানের নামও উঠাই আবার তাকে তার কবরে আনা হবে। আইনা ফেরেশতারা এবার তাকে এই তিনটি প্রশ্ন জিজ্ঞেস করবে। আবার সে তিন প্রশ্নেই বলবে হায় হায়, আমি জানি না, আমি তো কিছুই বলতে পারতেছি না। তোমার রব কে? না, আমি তো জানি না। আমার তো কোনো রব ছিল না, আমার তো যখন যা মন চাইছে আমি তাই করছি, আমার আবার রব কে? আমার রব আমার খোদা, আমার নফস, আমার মনের চাহিদা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়া। আল্লাহ তাআলা বলেন, বন্ধু দেখবেন অনেক লোক আছে এমন যাদের মনের চাহিদা, মনের ইচ্ছা এটাই তার খোদা, এটাই তার খোদা। যেটা মন চায় এটাই করে, যেটা মন চায়, কি হালাল কি হারাম, কি জায়েজ কি না জায়েজ, কি বৈধ কি অবৈধ, কিচ্ছুর কোনো বাজ বিচার নাই। মরবে এই কোনো চিন্তা। অনেক নওজোয়ান তাদেরও জিন্দিগি এরকম, গুনাহ করতে করতে শরীর দেহ মন ফসাইয়া লাইছে। সেটা বেড়ি দেখতে দেখতে, নারী দেখতে দেখতে, অশ্লীল ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে চোখ শেষ, কান শেষ, জিন্দিগি শেষ। আর মাঝ বয়সী লোক হারাম খাইতে খাইতে, সুদের টাকা, ঘুষের টাকা, বাটফারির টাকা, মিথ্যার টাকা, ওজনে কম দিয়া এই সিটারি মিশা কথা কইতে কইতে শরীরটা ফসায় গেছে, শরীরটা ফসায়। হাসতে হাসতে মিশা কথা, ঠান্ডা মাথায় বুঝা শুই না সুদের টাকা নেয়। খাদ্ধার কেন? এটা যে অন্যায়, এটা যে পাপ, এটা যে আল্লাহর নিষেধ, এইটাও ভাবে না। কি আশ্চর্য! মানুষ এত বড় মুতাকাব্বির হয় কিভাবে, অহংকারী হয় কিভাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হকের বিপরীত, মানে কোরআন সুন্নাহর আলোকে যেটা হক, সঠিক, সহিহ, এর উল্টো যে করে সেই অহংকার। বাতারুল হক, অহংকার। আলাইসা ফি জাহান্নাম মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আর রব্বুল আলামিন বলেন,
শুনে নাও বান্দা, সমস্ত অহংকারীর ঠিকানা শুধুই জাহান্নাম। অহংকারী শুধু গাঁড় ফাঁক দেয় যে বেড়া, এবারের অহংকারী কয় না। প্রত্যেক নাফরমান অহংকার, কথা বোঝেন নাই? প্রত্যেক সুদখোর অহংকার, প্রত্যেক ঘুষখোর অহংকার, প্রত্যেক মিথ্যাবাদী অহংকার, প্রত্যেক মদখোর অহংকার, প্রত্যেক জুয়ারি অহংকার, প্রত্যেক ব্যভিচারী জেনাখোর অহংকার, প্রত্যেক পাপী, আমিও আপনিও, যে পাপ করে সে অহংকার, সে অহংকার। তো বড় নিকৃষ্ট ভাবে তার রুহুটা তার শরীর থেকে ছিঁড়ে বিড়ে ফেরেশতা নিয়ে আসে। আর নিকৃষ্ট বান্দাদের নাম লেখা হবে, কবরে এনে 3টা প্রশ্ন করিলে একটার উত্তর দিতে পারে। এই তখন পরিষ্কার হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তখন বলবে, কাযাবা আব্দি, আমার বান্দা মিথ্যা বলেছে। আমার বান্দা কি বলেছে? মিথ্যা বলেছে। এনে মজার বিষয় শুনে, এই কথার মানে, এই কথার মানে হলো আল্লাহ তাআলা বলবেন, ওই এখানে ভান ধরছে, ওই বলতেছে সে জানে না রব কে, সে জানে না দিন কি, সে জানে না ইনি কে, নবীকে চিনে না, জানে না। আল্লাহ বলে, না, এটা তো হইতে পারে না। আমি তো তার কানের মধ্যে লক্ষবার আমার নাম শুনাইছি, আমি তো তার কানে লক্ষবার ইসলামের আহ্বান পৌঁছাইছি, আমি তো তার কানে কোটিবার আমার রসুলের নাম পৌঁছাইছি। ওনাকে না চিনার, ইসলামকে না চিনার, আমি আল্লাহকে না চিনার তো কোনো কারণ হইতে পারে না। হেঁটে দিয়ে অঙ্ক আমি চিনি না, আমি জানি না। আল্লাহ তাআলা বলে, বাটফার জীবনভর বাটফারি করতে করতে এখনো মিথ্যা বলতেছে। বুঝছেন না? অর্থাৎ সে বাস্তবিক অর্থেই চেনে না। ব্যাপারটা কি এমন? হ্যাঁ, সে এখানেও মিথ্যা বলে। এই জন্য আল্লাহ তখন বলবেন, ফাআফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার এই নাফরমান বান্দার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আগুনের বিছানা কবরের মধ্যে, কবরের মধ্যে জাহান্নামের আগুনের পোশাক তার গায়ে পরায় দাও। আপনার ওই কাফনের কাপড় না, আগুনের পোশাক পরিয়ে দাও। আর জাহান্নামের সাথে তার কবরে দরজা খুলে দাও। সাথে সাথে ফেরেশতা এই হুকুম পালন করবে। আর এই হুকুম পালন করে তার কবরে যখন জাহান্নামের হাওয়া আসবে, জাহান্নামের পোশাক আর বিছানা বিছিয়ে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছেন, ভয়ানক একটা কথা বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, একটু আগে তো বলছে যে বান্দা নেককার প্রশ্নের জবাব দিতে পারছিল, তার কবরটা কি হয়েছিল? অসুস্থ হয়েছিল। কত হাত? 70 হাত অসুস্থ হয়েছে। কিন্তু এখন এই নাফরমানের কবর কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের মাটি তারে এমন জোরে একটা চাপ দিবে, হাত্তা তাখতালিফা আদলাহু, তার ডান দিকের হাড্ডি পাঁজর বাম দিকের গুলো ডান দিকে চুরমার হয়ে যায়। খালাস। কি ভাবছিস না ফরমান? কি দুনিয়া ভোগ করার জন্য মিথ্যা বললি? দুনিয়া কি ভোগ করলি? কি দুনিয়া ভোগ করলি? কি দুনিয়া? আল্লাহ যদি সুস্থ স্বাভাবিক না রাখে, কই অর্থ, বিত্ত, টাকা, সম্পদ, ক্ষমতা মানুষের নিরাপত্তা দেয়? কথা বলেন না কেন? তো কই দিল, কই অর্থ, বিত্ত, ক্ষমতা, এটাই যদি নিরাপত্তা দিত তো ভাগলো কেন?
কথা বলেন না কেন? ভাগলো কেন? বাকিগুলো ভাগতেছে কেন? হ্যাঁ, 14 গোষ্ঠী ভাই হয়ে গেল কেন? আল্লাহ তাআলা প্রমাণ করছেন, বান্দা তুমি ভুল বুঝছো। ক্ষমতা, টাকা এটা মূল বিষয় না বান্দা। আমি যদি স্বাভাবিক রাখি, বাঁচতে দেই, সুখে থাকতে দেই, আমি যদি নিরাপদ রাখি তাইলেই নিরাপদ, নাইলে 2 পয়সার বেল নাই বেটা তোর বেটা। তোর ক্ষমতা, তোর অহংকার, তোর মাতব্বরি, তোর বড়াই, তোর গর্বের আমি আল্লাহর সামনে কানা করি, কোনো মূল্য নাই। আছে কোনো মূল্য? না না, কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। আগে ছোটবেলায় শুনতাম টাকা থাকলে বাঘের চোখ পাওয়া যায়। বাঘের চোখ কই পাওয়া যায়? টাকা সহজে ধরা খায়, টাকা শুদ্ধে ধরা খাইতে আছে, তো বাঘের চোখ পাইল না। কি ব্যাপারটা কি? টাকা থাকলে না বলে বাঘের চোখ পাওয়া যায়? টাকার জন্য তো পাগল হয়ে আছেন, আমিও আপনিও। পারেন না দুনিয়া সিরা খাইয়া লাইবেন, টাকাই সমাধান দিবে, টাকাই নিরাপত্তা দিবে। কই নিরাপত্তা দিল কই বলেন? আল্লাহ তাআলা আর কেমনে দেখাইলে আমরা বুঝতাম? আর কি দেখাইলে আমরা বুঝতাম? আর কেমনে দেখাইলে আমরা বুঝতাম যে দুনিয়া নিয়া অহংকার করতে নাই, ক্ষমতা নিয়ে অহংকার করতে নাই। ব্যক্তি হোক, দল হোক, একজন হোক, দল হোক, কেহই দুনিয়ার কোনো ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, শরীর, স্বাস্থ্য, যৌবন নিয়ে অহংকার করতে নাই। এটাই বাস্তব। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি জানো অহংকার করো না। আল্লাহ বান্দাকে বলছে, বান্দা অহংকার করো না। বললাম তুমি জানো না আমি আল্লাহ তোমার আগে সম্পদেও বেশি ছিল, শক্তিতেও বেশি ছিল, এমন অসংখ্য ব্যক্তি না, শুধু জাতিকে গোটা আমি শেষ করি। তুমি কার লগে মাতবরি কথা বোঝেন নাই? তুই কার সাথে? তুমি কিতা? ফেরাউনের মতো ব্যাটারে হোতায় রাখছি আমি, নমরুদের মতো ব্যাটারে হোতায় লাইছি। কওমে নূহ, কওমে লূত, কওমে সামুদ, কওমে শুআইব, একটা আসার দিছি, শেষ করে দিছি আমি আল্লাহ। তুমি কে? অহংকার করো, মাতব্বরি করো। এই জন্য বাস তো ওই ব্যক্তি তখন এই যতদিন পর্যন্ত হাসরের মাঠ কায়েম না হবে ততদিন পর্যন্ত আল্লাহ তো সিদ্ধান্ত দিয়েই দিল, এবার তার কবরের মধ্যে আযাব চলবে। বিষধর সাপ, বিচ্ছু, অন্ধকার ঘর কামড়াইতেই থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বহুদিন আপনাদের এই বয়ানে আমাদের এখানে আমি বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর প্রতিদিন মানুষকে ডাকে, ডাইকা ডাইকা বলে, শোনো আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর। পোকামাকড়। আমি হাসতে হাসতে বলতেছিলাম, মাস্টার সাহেব ওই দিন মনে নাই কি চমৎকার লাইটিং করছেন, এ তো উপরে লাশের একটা ঘর বানাবে নিয়ত করছে এসিওয়ালা, কিন্তু কবরের ভিতরে লাইটের ব্যবস্থা করবে। কবরের ভিতরে এসির ব্যবস্থা করবে কে? এটা আপনারা পারবেন না। এটা আপনারা আরো টাকা দিলেও কি আপনারা কালেকশন 7 লাখ না 7 কোটি টাকা কালেকশন করলেও আপনারা কবরের ভেতরে বাতিও জ্বালাইতে পারবেন না। কবরের গরম তীব্র হাওয়া ঠান্ডাও করতে, কবরের ওইখানে বাতি জ্বালাইতে হইলে, ওইখানে আপনাকে ঠান্ডা করতে হলে আপনার সেজদা, আপনার বন্দেগী, আপনার গোলামি ছাড়া আর কিচ্ছু কাজে আসবে না। তো এই লম্বা সময়
কবরের মধ্যে পড়ে থাকতে হবে জাহান্নামের আযাবের ভিতরেই। চিন্তা করে দেখেন তো, চিন্তা করে দেখেন। আচ্ছা, আপনি একটা মিনিট আমার কথা শেষ কল্পনা করেন, নূহ আলাইহিস সালামের জামানায় যে মানুষগুলো মারা গেছে তারা আজকে কতদিন যাবত কবরে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যে মানুষগুলো কবরে আছে তারা আজকে কতদিন খবর আছে? কোন হাদিসের বর্ণনা দ্বারা বোঝা যায়, মুহাদ্দিসিনে কেরাম বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বোঝা যায় সর্বশেষ যেই ব্যক্তি শেষ কবরে যাবে, ইসরাফিল ফু দিলে, পৃথিবী কিয়ামত হলে, এই শেষ ব্যক্তি যারা কবরে যাবে শেষ টাইমে, হতে পারে তারাও কবরে অপেক্ষা করতে হবে 40,000 বছর। তো এখনকার ওয়ালা ও নূহ আলাইহিস সালামের জামানার হেরা, ইব্রাহিম আলাইহিস সালামের জামানার, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার হেরা। আমাদের চোখের সামনেই তো গেছে 1,500 বছর। আমাদের চোখের সামনে তো আমার কাছে তো এখন হিসাব আছে 1,500 বছর। তো আবু জেহেল কবরের মধ্যে ফিডা খাইতেছে যে কতগুলো বছর। আবু লাহাব আজকে কত বছর ফিডা খাইতেছে, কি ছোটখাটো ফিডা আছে? 1,500 বছর। আরো কত কাল অপেক্ষা করবে কে জানে? কিয়ামত কখন হবে আমরা কেউ জানি? তাইলে বাপ আমার, চলেন এবার তরজমাটা শেষ। তো আল্লাহ তাআলা বলেন কবরের আযাব, আখিরাতের আযাব, জাহান্নামের আযাব বান্দা নিজের থেকে নিজে চাইও না, মস্কারি করিও না এটারে। না না না, এটা ফাতরামি মনে করো, ফাতরামি মনে করেন। কিছু বিড়া নলে খাইলে আমার কি হুজুর? হ্যাঁ বাবা, মনে হয় এটা ফাইজামি না করতেছেন। আপনি জানেন না এটা কার শাস্তি? এটা আল্লাহর শাস্তি। কার শাস্তি? এই জন্য আল্লাহ বলেন, বন্ধু ওরা আপনার কাছে আযাব চাচ্ছে, আপনি বলে দেন আযাব আসবে। আর যেদিন আযাব হবে, প্রকৃত আযাব হাসরের ময়দানে, সেদিনের একদিন হবে 50,000 বছর। আযাব কবরে হবে, আযাব আখিরাতে হবে, জাহান্নামে হবে। তো আল্লাহ তাআলা বলেন, নবী আপনাকে তারা বিদ্রুপ করুক, অস্বীকার করুক, ফাসবির সাবরান জামিলা, আপনি অত্যন্ত ভদ্রচিতভাবে সবর করেন। আপনি আপনার মিশন, আপনার ফিকির, আপনার মেহনত, আপনার বলা, আপনার দাওয়াত, আপনার আহ্বান আপনি বলতে থাকেন। যা মানুষের জন শুনতেই চায় না, কইতাম না, না না এই কথা কইলে হবে। আল্লাহর কথার থেকে কি করা যায় না? রাগ করা যায় না। আমার একজন মানুষও আমার কথা গ্রহণ করলো না, মুখের উপরে ছুঁড়ে মারল, অসুবিধা না, আমি আবার বলব। এটা হলো কি আল্লাহ পাকের কথা। ফাসবির সাবরান জামিলা, আল্লাহ বলেন বন্ধু আপনি ভদ্রচিতভাবে চুপ ধৈর্য ধরেন। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, আল্লাহ বলেন এই নাফরমানগুলো জাহান্নামের আযাব, আখিরাতের আযাবকে বড় বেশি দূরে মনে করে। ওয়া নারাহু কারীবা, আমি আল্লাহ কিন্তু দেখতেছি আযাব একদম কাছে। আল্লাহ যেন বলছে বন্ধু, আল্লাহ যেন বলছে বান্দা 60 বছর পার করে, 70 বছর পার করে যখন কবরে যাবা, কবরের 1 ঘন্টা 1 মিনিট 1 সেকেন্ড, কবরের একটি রাত মনে হবে পিছনের 70 বছরের তুলনায়। কবরের 1 রাত মনে হবে লক্ষ কোটি বছর, আর এটা মনে হবে সামান্য। তখন বুঝবা কোরআনে আছে আল্লাহ তাআলা হাসরের ময়দানে নাফরমান আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করবে, আমার বান্দা দুনিয়ায় কতদিন ছিলা, কয়দিন ছিলা? কবর থেকে যখন হাসরে উঠবে বান্দা বলবে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আল্লাহ দুনিয়াতে ছিলাম হয়তো 1 দিন অথবা 1 দিনের চাইতে কম, হয়তো ছিলাম 24 ঘন্টা, নয়তো ছিলাম 18 ঘন্টা 12 ঘন্টা। আরে কও কি তুমি না 60 বছর আছিলা? না আমি না, তাহলে অন্য কেউ। এত কম মনে, এত কম মনে। 70
বছরের সুখের কথা জাহান্নামের 1 মিনিটের 1 সেকেন্ডের গরম বাতাস বুকে লাগবে। আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা 60 বছর তো দুনিয়াতে সুখে কাটাইয়া আসছো না? আল্লাহর বান্দা তখন নাফরমান বলবে, হাদিসে আছে, আল্লাহর কসম বান আল্লাহ, আমি আমার দুনিয়ার হায়াতে সুখ কি জিনিস আমি জীবনে দেখি না। অর্থাৎ জাহান্নামের 1 সেকেন্ডের গরম আযাব তার 60 বছর ভুলাই দিবে, একের ভুলেই যাবে, সে ভুলেই যাবে। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। অতএব বাবা, এটাই ইনসাফের কথা। আল্লাহ তাআলা বলেন, ওরা মনে করে দূরে, আমি দেখি কাছে। ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহল, আল্লাহ বলেন যেদিন ইসরাফিল ফু দিবে, হাসরের মাঠের প্রস্তুতি হবে, সেদিন কিয়ামত শুরু হবে, আসমান গলিত তামার মতো গলে গলে পড়বে। ওয়া তাকুনুল জিবালু কালইহন, সবগুলো পাহাড় পর্বত পশমের মতো, তুলার মতো উড়ে উড়ে চতুর্দিকে উঠতে থাকবে। ওয়ালা ইউসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম, আল্লাহ বলেন কোন বন্ধু, কোন আপনজন, কোন পরিচিত ব্যক্তি আর অপর বন্ধু, অপর পরিচিত জনকে কিছুই জিজ্ঞেস করবে না। ইউবাসসারুনাহুম, যদিও একে অপরকে দেখতে পাবে। এই কথাটা, শেষ কথাটা বোঝেন, মানে আপনি কি বুঝেন এটা? যে হাসরের ময়দানে আমরারে মনে করেন, আমরা দাঁড় করাবো ইটালি মানুষের লাগে না, বুঝছেননি হিসাবটা? আমারে খাড় করাবো কি লন্ডনের মানুষের লাগে? জি না, আর লন্ডনের মানুষের লোক দাঁড়াবো কি? আমি চিনি হ্যাঁ করে, হেরা আমারে চিনে, এই আমরা লগে লগে দাঁড়াইবে। যার যার এলাকার যার যার মানুষকেই তার তার সাথে কি করবে? দাঁড়াবে। এই জন্য আল্লাহ বলছে ইউবাসসারুনাহুম, একে অপরকে দেখবে, দেখবে, চোখে দেখবে। ওই যে আমার স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, শালা, দুলা ভাই, বাবা, মা, স্ত্রী, সন্তান, খোদার কসম আল্লাহ বলে সবাই সব পরিচিতকে দেখবে, কিন্তু ভয়ে, আতঙ্কে, পেরেশানিতে, আযাবের ভয়ে কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না, ভয় করে ফেল করে থাকে। ওয়ালা ইউসআলু হামিমুন হামিমা, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব আলহামদুলিল্লাহ, কবরস্থানের জন্য মাহফিল করেছেন আপনারা, মহব্বত করে দান করেছেন, আপনাদের কবরস্থান সুন্দর করে সাজিয়েছেন। তো চলেন এবার সিদ্ধান্ত নেন, উপরটা তো সাজাচ্ছেন, চলেন এবার নিচেরটাও সাজান। কি বলেন? হ্যাঁ, উপরটা যেমন সুন্দর করে সাজানো হলো, প্রত্যেকের নিচটা, কবর মাটির ভেতরটা সেজদা দিয়ে, বন্দিগি দিয়ে, আল্লাহর হুকুমের মাধ্যমে গুনাহ ছেড়ে দিয়ে আমরা সাজাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন।